আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি স্যানিটারি বাথরুমের ফিনিশিং মাল আমরা কীভাবে লাগাই দেখেন। এখানে মিক্সার দেন আগের কল যেগুলো আসলে এগুলো আমরা লাগাই দিলাম। আর এটা দেখতে পাচ্ছেন বেসিনটা মাশাআল্লাহ দিলে অনেকটাই সুন্দর। এটা ভবন মালিক নিজে পছন্দ করে আনছে এবং নকিং গ্লাস যেটা দেখতেছেন এটা নিজে পছন্দ করে আনছে। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এটা দেখতে পাচ্ছেন টাচ সিস্টেম, একটা অরেঞ্জ কালার আর একটা হলো সাদা কালার, মানে টাচ সিস্টেম। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, এটা হলো আপনার দেখতে সুন্দর অনেকটা জিনিস, মানে দেখতে আকর্ষণ, মানে জিনিসটা সবারই কিনতে ইচ্ছা করে, কিন্তু যেগুলো বেশি সৌন্দর্য অবশ্যই আপনাকে জানা উচিত ছিল ওই মালটা কীরকম হবে। অবশ্যই মিস্ত্রিদেরকে পরামর্শ অবশ্যই নেবেন, পরামর্শ নিলে অবশ্যই কোনো লস নাই আপনার। আপনার মিস্ত্রিকে দোকানে নিয়ে যাবেন না নিয়ে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবশ্যই আপনি মিস্ত্রি থেকে অবশ্যই পরামর্শটা নেবেন, কেননা পরামর্শ নিলে অবশ্যই আপনার ভালো হবে। এই জন্যই বলতেছি, কিছু মাল দামি আছে কিন্তু জিনিসটা অনেকটাই বাজে, মানে বেশি দিন টিকসই হয় না। মনে করেন এক ফাটি আপনার 35,000 টাকা দিয়ে নকিং গ্লাস আনছে বেসিন, কিন্তু বেসিনটা বেশি দিন টিকসই হয় না, এটা নিজে ফাটি গেছে, মানে নিজে ফাটে গেছে। এবং বেসিনের যেগুলো মানে লোয়া এগুলো জং ধরে একদম শেষ, মানে পুরো আপনার 6 মাসে বেসিনটা শেষ। 35,000 টাকা যেটা কিন্তু এটা একবারে শেষ, কিন্তু অবশ্যই মিস্ত্রি থেকে পরামর্শ নেবেন, মানে যে জিনিসটা ভালো অবশ্যই আপনারা। আর যে বেসিনগুলো দেখতেছেন এটা একটা উন্নত মানে ব্র্যান্ড, দেশীয় ব্র্যান্ড, এটা দেখতে অনেকটাই ভালো। আর নকিং গ্লাস দেখতেছেন এটাও ভালো, কিন্তু এটা একটা মালিক নিজে চয়েস করে আনছে, বাড়ির ভবন মালিক নিজে চয়েস করে আনছে। আর দেখতেছেন এখানে নকিং গ্লাস যেটা আলো জ্বলে, এবার একটা দরজা ছিল, এটা ডাইনিং টেবিলের বাথরুম ছিল, বাথরুমের দরজা ছিল, সেখানে এটা ব্লক করে দিয়ে নিয়ে এখানে মনে করেন বেসিনটা বসাইছে, মানে জায়গা বের করছে আর কি। আর এটা হলো মাস্টার বাথরুম, এটা মাস্টার বাথরুম রুমের ভিতরে মানে দরজাটা করছে, বাথরুম দরজাটা। এটা দরজাটা হলো আপনার থাই সিস্টেম, মানে থাই দিয়ে বন্ধ করবে, থাই দিয়ে অন করবে আর কি। দরজাটা হলো থাই সিস্টেম। এখন দেখতে পাইতেছেন আমরা একটা টাওয়ার স্ট্যান্ড লাগাইতেছি, এটা গোল্ডেন কালার টাওয়ার স্ট্যান্ড। টাওয়ার স্ট্যান্ডটা অনেকটাই বাজে, মানে এটা আনছে যে চয়েস করে আনছে, কিন্তু দেখতে সুন্দর লাগে, কিন্তু টাওয়ার স্ট্যান্ডটা অনেকটাই বিক্রির ব্যাপার। খারাপ ভালো আপনাদেরকে আমি জানাই দিয়েছি। টাওয়ার স্ট্যান্ডটা মনে করেন আমি যখন লাগাই দিয়েছি তখন বারবার মানে খুলে যেতেছে গা, আমার থেকে খুলে যেতেছে গা। তারা যদি ব্যবহার করে তাদের কীরকম ফিল হবে আমি জানি না, কিন্তু আমার থেকে একদম লুজ কালেকশন, মানে আমি নাটগুলো ভালোভাবে টাইট দিতেছি, কিন্তু এটা অরিজিনালভাবে এটা একদম লুজ টাওয়ার স্ট্যান্ডটা। দেখেন একজন ভাই ধরছে, আমাকে হেল্প করতেছে, উনি টাওয়ার স্ট্যান্ড দেখছে। টাওয়ার স্ট্যান্ডটা মাশাআল্লাহ দিলে অনেকটাই সৌন্দর্য, কিন্তু সৌন্দর্য হলে কী হবে, কিন্তু এটা টিকসই বেশি দিন হবে না। এটা অনেকটা মনে করেন পাতলা, এবং ভারী জিনিস যে কোনো জিনিস রাখা যাবে না, মানে অল্প দিনে জিনিসটা খুলে যাবে গা। আমার সামনে থেকে খুলে যেতেছে গা, আমি এটা 2-3 বার মানে ফিট করছি, লাগাইছি, তারপর আবার খুলে যেতেছে গা, মানে এতটাই লুজ। অবশ্যই যে কোনো জিনিস একটা দেখে শুনে নিতে হবে, শুধু নিলেও হবে না, একটু যাচাই বাছাই করতে হবে মাল কোনটা ভালো কোনটা খারাপ। অবশ্যই সব ভবন মালিক চাই কাজটা সুন্দর হোক এবং আমার বাড়িটা যেন সুন্দর লাগে মাশাআল্লাহ দিলে, মানে সবাই ভবন মালিক চাই, কিন্তু তারপরে চাওয়ার ভিতরে মনে করেন অসুবিধা থাকি যায়। কিন্তু দেখেন আমরা ভালোভাবে কাজ করার জন্য চেষ্টা করতেছি, কিছু কিছু প্রোডাক্টের জন্য মনে করেন আমাদের বদনাম হয়। এবং দেখেন একটা এখানে এলইডি লাইট লাগাইছে, যে মানে এক কিনারে এক ইলেকট্রিক মিস্ত্রি ভাই মাছ সেন্টার লাগাই নাই, কিন্তু আমরা নকিং গ্লাসটা মাছ সেন্টার লাগাইছি। কিন্তু দেখেন আমার এক ভাই মাপতেছে এলইডি লাইটটা, মানে এটা সেন্টার করে নাই, বলতেছে তার কি জ্ঞান নাই, সে সেন্টার করলে কী সুন্দর হতো, জিনিসটা সুন্দর লাগতো, কিন্তু এলইডি লাইটটা এক কিনারে লাগাইছে। এই জন্য বলতেছে এলইডি লাইট কিসের জন্য এক কিনারে লাগাইছে, তার কি জ্ঞান নাই, কিন্তু এটা তার ব্যক্তিগত ব্যাপার। আর বেসিনটা দেখতেছেন, বেসিনটা আমরা সিলিকন গাম দিয়ে বসাইছি, এটা সাইডের দিকে মানে সিলিকন গাম দিয়ে বসানো হয়েছে। এটা মনে করেন কোনো সিমেন্টের উপরে বা ফুডিংয়ের উপরে কোনো কিছু দিনে এটা সিলিকন গাম দিছি, সাইকিনা দিয়ে দিছি, মাঝখানে দিই নাই, কেননা এটা যদি লিকেজ করে বেসিনটা আবার পরবর্তীতে খুলতে পারবে। আমার এক ভাই কি আছে মাঝখান দিয়ে এমন সিলিকন গাম দিছে, মানে ফুরা ব্যাকখান মানে গামটা দিছে, ফুরা ব্যাকখান ভরাই দিছে সিলিকন গাম দিয়ে, কিন্তু এটা পরবর্তী যদি চেঞ্জ করে বা ওয়েস্ট যদি লিক করে তখন এটা পুরো এটা ভাঙিয়ে ফেলতে হবে বেসিনটা। অবশ্যই যারা স্যানিটারি মিস্ত্রি বাইরে কাজ করেন অবশ্যই চারিদিকে সিলিকন গাম লাগাই দিলে মনে করেন এটা পরবর্তীতে খুলতে পারবে, এমনি নড়াচড়া করবে না চারিদিকে যদি গাম মারেন। অবশ্যই সিলিকন গাম অনেকটাই টিকসই। আর নকিং গ্লাসে দেখতে পাচ্ছেন এখানে একটা স্ক্রুপ দিছে, কিন্তু নকিং গ্লাস যেটা ডিসপ্লে দেখতেছেন আলো আইতেছে, এটা একটা স্ক্রুপ দিছে কিন্তু লড়াচড়া করে এই কারণে গাম মারি দিছে। দেখতে পাচ্ছেন এটা একটা ভালো ব্র্যান্ডের ইংলিশ কমেন্ট। আর দেখেন এটা হলো বেসিন, সম্পূর্ণ কাজের ভিডিও দেখাতেছি আপনাদেরকে আমি। আর এটা হলো এখানে মনে করেন মিক্সার পয়েন্ট, গরম ঠান্ডার লাইন। আর এটা দেখেন বেসিনটা, আর এখানে জালি।